আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কিয়েভের শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র। শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান চায় বেইজিং। পৃথক দুই অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার কুর্দদের আত্মসমর্পণ করাতে ইরাক ইরান চুক্তি। রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে মাটির নিচে শ্রেণীকক্ষ। সর্বশেষ জানিয়ে দেব, মোদি মিথ্যা বলছেন। চেনা মানচিত্র নিয়ে ফের প্রধানমন্ত্রীকে তীর রাহুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কিয়েভের শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী রাতভর ২ ডজনেরও বেশি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরেহি পপকো বলেছেন, বেশ কয়েকটি ড্রোন বিভিন্ন দিক থেকে কিয়েভের দিকে ছুটে আসে। এরপরেই রুশ TTU-95 বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। কিয়েভের সবচেয়ে বড় এই রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা বলেছেন। বিমান প্রতিরক্ষার মাধ্যমে ধ্বংস করা ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বেশ কয়েকটি ভবনে গিয়ে পড়েছিল। টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হামলায় একটি অনাবাসিক বিল্ডিং এর ২ জন মৃতদেহ পাওয়া গেছে এবং ১ জন আহত হয়েছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরেহি পপকো বুধবার টেলিগ্রামে বলেছেন, এর আগে কিয়েভ এত শক্তিশালী আক্রমণের শিকার হয়নি। রাশিয়া ড্রোন এবং মিসাইল ব্যবহার করে বিশাল সম্মিলিত আক্রমণ শুরু করেছে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ২৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৫টি আক্রমণকারী UAV ধ্বংস করা হয়েছে। তারা আরও জানায়, রুশ বাহিনীর মোট ৪৪টি প্রজেক্টাইল মোতায়েন করেছে। চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র। শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান চায় বেইজিং। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, উভয় দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের সমান সহযোগিতা অংশীদারিত্বই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে। চীন সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে বেইজিংয়ের বৈঠককালে কিয়াং একথা বলেন। জবাবে জিনা রাইমন্দো বলেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। লি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিকভাবে সুবিধাজনক এবং দুই পক্ষের জন্য ইতিবাচক, কিন্তু অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর মধ্যে রাজনীতি আনলে তা কেবল দুই পক্ষের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও আস্থাকে বিনষ্ট করবে না, পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও জনগণের স্বার্থকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া এই অবস্থা বিশ্ব অর্থনীতিতেও বিপর্যয়কর প্রভাব ফেলবে। লি আরো বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সুন্দর সম্পর্ক দুই দেশের পাশাপাশি বিশ্বকে উপকৃত করে। বালিতে দুই দেশের শীর্ষ নেতারা যে এজেন্ডাগুলো একমত হয়েছিলেন সেগুলো নিয়ে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্র গুরুত্বারোপ করেছে দেখে চীন আনন্দিত। চীনের প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সমান সহযোগিতা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সঠিক পথ। আমরা আশা করি যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে এবং এগিয়ে নিতে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে চীনের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, চীন অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠু বিকাশে ইচ্ছুক। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র একই বিষয়ে চীনের সঙ্গে কাজ করবে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশটির জনগণের জীবনযাত্রার অগ্রযাত্রাকে সমর্থন করে। চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটন চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না, চেষ্টাও করে না। তিনি আরো বলেন, আমরা যোগাযোগ এবং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নয়ন ধরে রাখতে চাই। চীনে মার্কিন বিনিয়োগকারীর বিনিয়োগ করতে চান, কিন্তু পরিবেশ ইতিবাচক না হয় তারা বিনিয়োগ করতে চান না। এ বিষয়ে জিনা রাইমন্দো বলেন, আমরা ক্রমাগতই মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে চীন বিনিয়োগের অযোগ্য দেশ, কারণ এখানে বিনিয়োগ করা এখন ঝুঁকিপূর্ণ।
পৃথক দুই অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষ্ণসাগরে রুশ ও রাশিয়ার সীমান্তবর্তী শহর স্কফে ইউক্রেনীয় হামলার উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার হামলায় ইউক্রেনের সেনা বহনকারী 4টি নৌকা ডুবে গেছে। স্কফের একটি বিমানবন্দরে ইউক্রেনীয় হামলায় কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাশিয়ার সৈন্যরা কৃষ্ণসাগরে হামলা চালিয়ে ইউক্রেনের সেনা বহনকারী 4টি নৌকা ধ্বংস করেছে। অনুমান করা হচ্ছে নৌকাগুলোতে অন্তত 50 জন সেনা ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেছে, রাশিয়ার একটি বিমান ইউক্রেনীয় সেনা বহনকারী 4 উচ্চ গতির নৌকা ধ্বংস করেছে। নৌকা 4টিতে মোট 50 জন সেনা ছিল। মঙ্গলবার মধ্যরাতের কাছাকাছি সময় সেগুলো ধ্বংস করা হয়। এদিকে রাশিয়ার সীমান্তবর্তী শহর স্করফের একটি বিমানবন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 4টি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ড্রোন হামলার পরপরই বিমানবন্দরটি থেকে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায় এবং গোলাগুলির আওয়াজ শোনা যায়। বিমান 4টি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন বিমানগুলো ছিল I-176 সিরিজের ভারী পরিবহন বিমান। বিমানগুলো দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীকে সেবা দিয়ে আসছে। উল্লেখ্য, স্কর্প শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার ভেতরে অবস্থিত এবং লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। এদিকে স্কপে আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদারনিকভ তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায় এবং ব্যাপক বিস্ফোরণেরও আওয়াজ শোনা যায়। ভেদারনিকভ তার অ্যাকাউন্টে লিখেছেন, স্কপ বিমানবন্দরে হওয়া হামলার প্রতিরক্ষা বাহিনী ঠেকিয়ে দিয়েছে, কেউ হতাহত হয়নি। উল্লেখ করে ভেদারনিকভ বলেন, প্রাথমিক তদন্ত বলছে কেউ হতাহত হয়নি। কুর্দদের আত্মসমর্পণ করাতে ইরাক ইরান চুক্তি। ইরানের বিরোধী কুর্দ গোষ্ঠীদের আত্মসমর্পণ করানোর জন্য ইরাক ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ইরাকের উত্তরে থাকা কুর্দ গোষ্ঠীদের অস্ত্র সংবরণ করিয়ে ক্যাম্পে রাখবে বাগদাদ। ইরাকের সরকারের সঙ্গে এমন চুক্তি হয়েছে বলে জানিয়েছে তেহরান। এজন্য ইরাককে সময় বেঁধে দিয়েছে তারা। উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে একাধিক কুর্দ গোষ্ঠী আছে। ইরানের অভিযোগ, এই গোষ্ঠীগুলো একের পর এক হামলা চালাচ্ছে ইরানে। তাদের প্ররোচনাতে ইরানের কুর্দ জনতা বারবার বিদ্রোহ ঘোষণা করছে। বিশেষ করে ইরানে পুলিশ হেফাজতে এক কুর্দ নারীর মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে ইরান। এই পরিস্থিতিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, 19 সেপ্টেম্বরের মধ্যে ইরাককে ব্যবস্থা নিতে হবে। কুর্দ গোষ্ঠীর নেতা এবং কর্মীদের অস্ত্র সংবরণ করাতে হবে। তাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প তৈরি করতে হবে। সেখানে তাদের ঢোকানোর ব্যবস্থা করতে হবে, কোনোভাবেই যেন তারা আর লড়াইয়ের যোগ দিতে না পারে। রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে মাটির নিচে শ্রেণীকক্ষ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে স্কুল শিক্ষক শিশুদের রক্ষার বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধের মধ্যেও পাঠদান জারি রাখতে কয়েকটি মেট্রো স্টেশনে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার আগে দ্বিতীয় বৃহত্তম ইউক্রেনীয় শহর খার্কিভের জনসংখ্যা ছিল 14 লাখের বেশি। শহরটির কিছু অংশ রুশ সীমান্ত থেকে 20 মাইলেরও কম দূরত্বে অবস্থিত। এ শহরের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে। মোদি মিথ্যা বলছেন, চীনা মানচিত্র নিয়ে ফের প্রধানমন্ত্রীকে তীর রাহুলের। মণিপুরের পর ফের রাহুল গান্ধীর তীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বুধবার সকালে কংগ্রেস নেতা রাহুল চীনের প্রকাশিত নতুন মানচিত্র নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। কর্ণাটকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে তিনি বলেন, অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজের ভূখণ্ড বলে চীন যে দাবি তুলেছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর মুখ খোলা উচিত। মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়া তৃতীয় বৈঠক শুরুর আগের দিন কংগ্রেস সাংসদ বলেন, আমি তো কত বছর ধরে বলে আসছি প্রধানমন্ত্রী লাদাখ নিয়ে মিথ্যা কথা বলে আসছেন। লাদাখের 1 ইঞ্চি জমিও হাতছাড়া হয়নি, এটা পুরো মিথ্যা কথা, আমি বহুবার বলেছি।